এটা তো রাস্তার উপরে মেশিন বসাইছে, এটা তো রাস্তা। এই জায়গাতে আমার আম্মু যাওয়া হচ্ছে বাজারে, যাওয়ার সময় মানে মেশিনের সমস্যা ছিল। আমিও সকালবেলা দেখছি, দেখার পরে আমার আম্মু মানে আমি অন্য জায়গায় দেখেছি, আমার আম্মু মনে হয় এই জায়গায় দিয়ে গেছে না। সকালে আমি এসে আমি দেখে গেছি মেশিন বন্ধ হয় আর চালু হয়, বন্ধ হয় আর চালু হয়। আমি এটা দেখে অন্য জায়গাতে গেছি, অন্য জায়গাতে গেছি, আমার আম্মু হয়তো ওই জায়গাতেই গেছে। এখন এটা আমার সরকারের কাছে এটা আমার অনুরোধ, আমার আম্মুর এমন নির্মম হত্যার বিচার চাই। আমার আম্মু কি কারণে অকালে মরবো, এই জায়গায় তো একটা সেফটি দেওয়া দরকার। বাতাসে হইতে পারে এটার কিছু একটা টান দিতে পরে পুরাটা গেছে, আমার মার কিছু নাই। চারোধারে যে ব্রাডা, ওই ব্রাডা হ্যাঁ দেওয়া হয় নাই বা দেয় নাই, যে কারণে দেয় নাই আমরা ওটা দেওয়া ছিল, বর্তমানে ওটা পুরাটাই খোলাসা করে দিচ্ছে। তো সেই কারণে মূলত মৃত্যুটা হয়েছে। যদি বেড়া দেওয়া থাকতো তাহলে তার এই ঘটনাটা ঘটতো না, পুরাটাই গাফিলতি। তো এই ঘটনাটা ঘটছে, তারা ছিল এই জায়গায়, দেখার পর তারা সব সরে গেছে। মানুষটারা যে বাঁচানো হইব তারা বাঁচায় নাই, সরে গেছে। তো এটা আমরা সুষ্ঠু বিচার চাই। নদীর পার এখান দিয়ে বিভিন্ন মানুষ যাওয়া আসা করে, তাই ওই যেই জায়গাতে আসা যাওয়া করে পাশেই তাদের এত বড় পাওয়ারফুল সম্পূর্ণ একটা মেশিন। তো এই মেশিনের কোনো নিরাপত্তা বেষ্টনী নাই, অত্যন্ত পাওয়ারফুল মোটর, বিপজ্জনকভাবে তারা এটা পরিচালনা করছে। পাশ দিয়ে বিভিন্ন মানুষ আসা যাওয়া করে, তীব্র বাতাস অসাবধানতা বশত তার ওন্না পেঁচিয়ে এটা দুর্ঘটনা হয়। এইটার জন্য দায়ী সম্পূর্ণ এই মেশিনের যারা মালিক তাদের অসাবধানতাবশতর কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। এটার সুষ্ঠু বিচার চাই, যাদের এখানে দায়িত্ব অবহেলা আছে এটার আমরা এলাকাবাসী হিসাবে এটা সুষ্ঠু আমরা তদন্ত চাই এবং এটার বিচার চাই। প্রতি বছর বেড়া দেয়, এবার বাবা এনে বেড়া দেয় না, এনে তো আপনারা দেয় এনে বেরি বান্ধিছে, এনে সবাই আমাকে নদী নাই, আমাকে পুষ্কনি নাই, আমাকে কিছু নাই, আমরা নদীতে গোসল করি, পানি নেই, খাই। এইটা করছে কে লেগে করছে? আপনারা যদি সূক্ষ্ম বিচার না করেন তা আমাকে ফ্যামিলিতে যেই কজন আছি আপনারা একই এই মিশিংয়ে দিয়া পড়তে আপনারা মারিয়া হলাম, আমাকে বাঁচার কোন আমরা বিচার চাই তারেক জিয়ার কাছে। এই বিচার সূক্ষ্ম চাইব, জীবনের বদলে জীবন তো দিয়া রাখবো। এর দুইটা বাচ্চা আছে, এই বাচ্চা দুইটা কেমনে বাঁচবো, কের মিহি চাইব, মা বললে কেরে ডাক দিব, সেইটা আপনারা দেখে সূক্ষ্ম বিচার আপনারা করিয়া দেন। আপনাকে পায়ে ধরি, হাতে ধরি, আপনাকে কাছে অনুরোধ করি। এই ছাড়া বাবা কোনো উপায় নাই। মজিবার খায় এই মিশিং বসাইছে, হে কোনো দায়িত্ব নাই, এই মিশিং এমনি হালাই দিয়া এর কোনো খবর নাই, কিছু নাই। একটা লোক তো এখানে রাখবো, একটা লোক রাখে হে পর দিব, মিশিংটা ভালো মতন চালাইবো, বেড়া গোড়া দেয় হেফাজতে রাখবো। বাবা হানে এর উপরে আর বাবা আমার কথা আসে না। সারাটা বছর এইভাবে চালায় মোটর, কিন্তু এখানটা পথ রাখে না, কিছু রাখে না, আর এমনি করে কথা বলছেন। এখানটা পথ রাখলে একটু মানুষজন যাইতে পারে, পথ রাখে না, কিছু রাখে না। এই যে এটার একটা বিচার চাই, বুঝলেন। আমরা এসে দেখি যে উনি পাম্পের সাথে জড়িয়ে রয়েছে, আমরা পাম্পের সাথে জড়ানো অবস্থা ওনাকে আমরা দেখতে পাইছি। দেওয়াটা ছিল আপনার ক্ষত অবস্থা ছিল, মানে উনি ছিল্লা রয়েছে জায়গা ওনার বডির কিছু অংশ আবার মানে পাম্পে ফেসিয়ে রয়েছে, আবার কিছু মানে মনমান্তিক অবস্থা আমরা ওনাকে পাম্পের সাথে জড়ানো অবস্থা দেখি আর কি। এই ফিতায় প্যাচ দিয়ে ওনাকে জায়গায় একেবারে আহত, পরবর্তীতে নিহত হয়েছে। আমরা ওনার চুল এবং কাপড় চুপড় কেটে ওনাকে বের করেছি। এখন সুরতাল রিপোর্ট কমপ্লিট করে মর্গে পাঠাবো লাশ। ভিকটিমের অভিভাবকের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা মেশিনটা অরক্ষিত থাকায় মেশিন মালিক যে, যদি এখানে চৌকিদার থেকে থাকে প্রথম হচ্ছে সে, তারপর হচ্ছে মেশিন মালিক, এরা দায়ী হবে এই জন্য। কারণ অরক্ষিত অবস্থায় ছিল, মেশিনটা অরক্ষিত অবস্থায় ছিল, এটা অরক্ষিত থাকা উচিত না। সুরক্ষিত করে রাখতো, তাহলে এই মহিলা এখানে মারা যাওয়ার সম্ভাবনা ছিল না।